হ্যালো 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 লাভ শ্রাবণীর দুনিয়া আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি, কারণ আমি আসছি অনেক অনেক হাইপ চলতেছে তেমন একটা রেস্টুরেন্টের নাম হলো দ্য বাবলস। সো চলেন দেখে আসি কেমন রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা কেমন কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে দ্য বাবলস। কিছুক্ষণ পরেই আমরা বসে পড়লাম সবাই মিলে। এই দিনটা আমার কাছে একটা খুব ভালো লাগার দিন ছিল, কারণ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মজাটা বা ভালো লাগাটাই অন্যরকম। সো সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গল্প করেছি। হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে তো অনেক অনেক গল্পই হলো। তো এবার আপনাদেরকে আমরা একটু দ্য বাবলসের গল্পটা আপনাদেরকে শেয়ার করব। বাবলসের অনেক অনেক কিছু ভালো লাগার জায়গা ছিল, কিছু খারাপ লাগারও জায়গা ছিল, সব কিছুই আমরা শেয়ার করব। প্রথমেই লোকেশন দিয়ে শুরু করি। বাবলসটা হচ্ছে মিরপুর ১ ঈদগাহ ময়দানটার একদম উত্তর দিকে, তার মানে চিড়িয়াখানা রোডের দিকে যদি যান তাহলে হাতের বামে পড়বে। ওখানে বর্তমানে যেটা করেছে, ওনাদের ২০০ টাকা করে এন্ট্রি ফি করছে, এবং এই এন্ট্রি ফির যে টাকাটা এটা আপনার পরবর্তীতে খাবার খাওয়ার পরে আপনার যে বিল আসবে, বিল থেকে টাকাটা মার্জ করে ফেলবে। আসলে এই জিনিসটা আমরা এর আগেও স্কাই লঞ্চে দেখেছিলাম। স্কাই লঞ্চেও প্রথমে প্রচুর পরিমাণ হাইপ ছিল, তখন বিভিন্ন কাস্টমার আসতো, অনেকে ছবি তুলতে আসতো, কিন্তু খাবার খেত না, যার কারণে তারাও এন্ট্রি ফি করছিল। তো তেমনটা এখানেও দ্য বাবলসেও শুরু করছে, ওরা এন্ট্রি ফিতে ২০০ টাকা করে নিচ্ছিল, এবং তারা যে রিজনটা আমাদেরকে দিয়েছে সেটা যে মানুষ আসে বাট খাবার খায় না, বের হয়ে যায়, যার কারণে ওনারা ২০০ টাকা করে এন্ট্রি ফি করার চেষ্টা করছে, এবং এটা আপনার খাবার অর্ডার করার পরে খাবারের যে বিল হবে সেই বিল থেকে এটা মার্জ করে দিবে। আমরাও সেই হাইপ দেখেই বাবলসে চলে গেছিলাম। যাওয়ার পরে এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় বাবলসটা কেমন লাগছে, হ্যাঁ, ওখানে একটা সুন্দর খেলার মাঠ আছে, বড় একটা সুইমিং পুল আছে, বেশ অনেকগুলো জায়গা আছে যেখানে বসতে পারবেন, এবং অনেকগুলো জায়গা আছে যেই জায়গাগুলোতে ছবি তুলতে পারবেন। নিপু তো লুকের ব্যাপারে অনেক কথাই বললো, তবে আমি বলবো আমার আহামরি এত ভালো লাগে না। যেই হাইপ আমি দেখেছি দ্য বাবলসের অতটাও সুন্দর না। ওর থেকে ভালো ভালো রেস্টুরেন্ট ঢাকার মধ্যে আছে, যেগুলোয় গেলে আপনারা খুব সহজেই এন্ট্রি নিতে পারবেন। সো যদি হাইপ দেখে যেতে চান যেতে পারেন, বাট আমি বলবো এর থেকে ভালো রেস্টুরেন্ট বা ভালো বসার জায়গা আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে। আমি আসলে প্রথমে ভালো লাগার জায়গাগুলো বলার চেষ্টা করলাম, কিন্তু খারাপের লিস্টটা ভালোই বড়। তো এখন এটা শুরু করি। প্রথমে আপনার একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। আপনি আদৌ খাবারটা ভালো হবে কি না, বা খাবারের মেনুটা আপনার পছন্দ হবে কি না, অথবা আপনার ওখানে যাওয়ার পরে বসার জায়গাটা কনফার্ম হবে কি না, সেই জায়গাটা না চিনেই আপনাকে এক্সট্রা একটা ফার্স্টে পেমেন্ট করে ঢুকতে হবে। দ্বিতীয়ত, আপনি ওখানে যাওয়ার পরে টেবিল খোঁজাখুঁজি করতে হবে, আপনার বসার জায়গা আছে কি না, ওখানে যে কেউ অ্যারেঞ্জ করে দিবে এখানে বসতে পারেন সেই জায়গাটা বা সেই লোকটা নেই। লোকটা থেকে মনে হলো দ্য বাবলসের যতগুলো স্টাফ আছে, একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটিস থেকে শুরু করে উপরে যারা সার্ভ করছে তাদের প্রত্যেকের মধ্যেই একটা কেমন রুডনেস, তাদের কথার মধ্যে একটা অন্যরকম, মানে তাদের মধ্যে মিষ্টতাটা নাই, একটু ভালোভাবে মিশে কথা বলবে বা এই রকম জিনিসটা আমরা পাই নাই। হ্যাঁ, তখন পেয়েছি যখন আমার একটা অ্যামাউন্টে অর্ডার হইছে, তারপরে তারা খাবারটা একটু সার্ভ করার চেষ্টা করছে, এবং
খুব তাড়াহুড়া ছিল এবং তাদের চেহারার মধ্যে অনেক বিরক্ত ছিল। তারা অনেক মানুষকে খাবার খাওয়াচ্ছে, যার কারণে তাদের মধ্যে একটা বিরক্ততা বা অস্বস্তির জায়গাটা তাদের তৈরি হয়েছে এবং এটা আমরা খুব স্পষ্ট দেখতে পেরেছি। দ্বিতীয়ত ওনাদের মেইনটেনেন্সটা অনেক খারাপ ছিল। যেমন আমরা প্রথমে একটু আউটডোরে বসার চেষ্টা করেছিলাম, চেয়েছিলাম যে পুলের পাশে কোনো এক জায়গায় বসতে, তো সেখানে সোফাগুলো ছিল এবং সোফাতে কুয়াশা পড়েছে, সেই কুয়াশাটা মুছে দেওয়ার জন্য বা ওখানে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য একজন লোককে আমরা পাচ্ছিলাম না। যাই হোক, পরে ওখানে জায়গাটা না পাওয়ার জন্য আমরা একটু ইনডোরে আসি। এটা পুল সাইডেই দোতলাতে, মানে দোতলাতে বলতে একদম টপে একটা সাইড ইনডোরে আমরা বসেছিলাম। শুধুমাত্র বসার জায়গাগুলো না, ওখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুল দেখে ওখানে আমার এত বাজে ছিল দেখতে, এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। আমার লাইফে দেখা সব থেকে খারাপ একটা সুইমিং পুল ছিল, যেখানে অনেক পরিমাণ ধুলা ওর উপরে পড়েছিল। রেস্টুরেন্টের ভেতরের লাইটিংগুলো আর একটু ভালো করার দরকার ছিল। হ্যাঁ, ইনডোরটা ঠিক আছে, বাট আউটডোরে একটু লাইটিংটা আরও ভালো বা আরও একটু ডেভেলপ ওনারা করতে পারতেন। খাবারের কথা যদি বলি, খাবারগুলোর মধ্যে কাবাবগুলো মোটামুটি পছন্দের ছিল সবারই, বাট মাটন যে বিরিয়ানিটা ছিল, বিরিয়ানিটা সবারই মোটামুটি অবজেকশন ছিল, কেউ খুব একটা পছন্দ করেনি এবং ওনাদের খাবারগুলোর প্রাইসটা অনেক বেশি হাই। তবে এই জায়গাটা কর্পোরেট মিটিং এবং যে কোনো ইভেন্টের জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে এসে মিটিং বা ইভেন্ট করতে পারেন। ও, এর মধ্যে তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি, রেশমি কাবাবটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে কাবাব আইটেমের মধ্যে। এবং বিরিয়ানি আমি আসলে খাই না, তাই ওইভাবে বলতে পারবো না। আমার একদম অপছন্দের জিনিস বিরিয়ানি, খিচুড়ি, এসব হোয়াট এভার। সবার কাছেই আর কি কাবাব ব্যাপারটা ভালো লেগেছে। কাবাব খেয়েছে বলতে সবাই পুরাটাই কাবাব আইটেম নিলেই ভালো হতো। যাই হোক, এখানে যারা যাবেন খাওয়ার জন্য তারা অবশ্যই কাবাব আইটেমটাই নিতে পারেন বিরিয়ানির থেকে। হ্যাঁ, তবে আমরা পুল সাইডে যাওয়ার পরে পুল সাইড যে মেনুটা ছিল তার মধ্যে কাবাব প্লেটার এবং বিরিয়ানি প্লেটারটা ছিল, আর কোনো কিছু আমরা সেদিন পাইনি। হ্যাঁ, সবার রিভিউ অনুযায়ী কাবাবটাই ভালো ছিল, আর বিরিয়ানিটা কেউ তেমনভাবে পছন্দ করেননি। ওভারঅল আমার মনে হয় রেস্টুরেন্টের স্টাফদের আর একটু অর্গানাইজড হতে হবে, রেস্টুরেন্টটাকে আরও সুন্দরভাবে মেনটেন করতে হবে, তাহলে হয়তো একটা ভালো সার্ভিস সবাই পেতে পারবে। যাই হোক, এখানে যারা যাবেন আগেই আপনারা টিকিট কেটে রাখার চেষ্টা করবেন। তবে অনেক সময় দেখা যায় টিকিট পাওয়া যায় না, সে কারণে আগেই টিকিট কেটে রাখলে আপনার রেস্টুরেন্টের mধ্যে এন্ট্রি করতে পারবেন, ঢুকতে পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে খাওয়া দাওয়ার পরে। তারপরে আমি একটু চলে গেলাম পুল সাইডে একটু ভিডিও নেওয়ার জন্য, কিছু রিলস করার জন্য নিয়েছি। পুলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, সাথে আমাকেও। যাই হোক, আসলে পুলটার মধ্যে অনেক ময়লা ছিল, হোয়াটএভার, কি করার। এই তো আমি ভিডিও নিচ্ছি, এখান থেকে বের হয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখান থেকে বের হব। আমরা বসে আছে এই যে নিচে, আর ভাইয়েরা ছবি তুলতেছে, সো আমিও কিছু ছবি তুলতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা, সো সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।